স্বাগতম সবাইকে। আজকের এই তথ্যভিত্তিক আলোচনা বা এক্সপ্লেনারে আমরা কথা বলবো কুরবানি বা উধিয়া নিয়ে, মানে এর পেছনে নিয়মকানুন, শর্ত আর সবচেয়ে বড় কথা এর গভীর আধ্যাত্মিক তাৎপর্যটা আসলে কি। বিষয়টা এমন যেটা সম্পর্কে পরিষ্কার ধারণা রাখা আমাদের সবার জন্যই একেবারে মাস্ট। তো চলুন শুরু করা যাক। আজকের এই পর্বে আমরা ধাপে ধাপে এগোব। প্রথমে জানব এর গুরুত্ব আর তাৎপর্য। এরপর দেখব কুরবানি ঠিক কার কার ওপর ওয়াজিব। এরপর থাকছে সময় ও পশুর শর্ত, মাংস বণ্টনের নিয়ম এবং সবশেষে আরও কিছু আনুষাঙ্গিক জরুরি বিষয়। চলুন সোজা মূল আলোচনায় ঢুকে পড়ি। পর্বের প্রথম অংশ, কুরবানির গুরুত্ব ও তাৎপর্য। কুরবানি কিন্তু শুধু একটা প্রথা না, এটা তাকওয়া, চরম আনুগত্য আর মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের একটা দারুণ মাধ্যম। মনে আছে তো হজরত ইব্রাহিম আলাইহিস সালামের সেই ঐতিহাসিক ঘটনার কথা, যেখানে তিনি আল্লাহর নির্দেশে নিজের সবচেয়ে প্রিয় বস্তু, নিজের সন্তানকেই কুরবানি করতে প্রস্তুত হয়ে গিয়েছিলেন। ঠিক সেখান থেকেই কিন্তু এই ত্যাগের শিক্ষার শুরু। এখন সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো এই স্লাইডটা খেয়াল করে দেখুন। হাদিসে বলা হয়েছে কেয়ামতের দিন কুরবানির পশু ঠিক তার শিং, পশম আর খুর নিয়েই উপস্থিত হবে। ভাবা যায়? এর মানে হলো আমরা যেটাকে শুধু একটা বাহ্যিক কাজ ভাবছি সেটা আসলে তা নয়। এর প্রতিটি পশমের সাথে জড়িয়ে আছে বিশাল এক পারলৌকিক পুরস্কার। সিরিয়াসলি বিষয়টা ভাবলেই অন্যরকম একটা অনুভূতি হয়। এবার আসা যাক দ্বিতীয় অংশে, কুরবানি ঠিক কার ওপর ওয়াজিব। চলুন একটু ফিকহ বা ইসলামী আইনশাস্ত্রের চশমা দিয়ে বিষয়টা দেখি। ইসলামী আইন অনুযায়ী কোরবানি বাধ্যতামূলক হওয়ার জন্য মূলত 4টা ক্রাইটেরিয়া বা শর্ত আছে। প্রথমত, বালেগ বা প্রাপ্তবয়স্ক হতে হবে। দ্বিতীয়ত, আকিল মানে সুস্থ মস্তিষ্ক সম্পূর্ণ হতে হবে। তৃতীয়ত, মুসাফের অর্থাৎ ভ্রমণকারী হলে চলবে না। আর 4 নম্বর এবং সবচেয়ে ভাইটাল পয়েন্টটা হল অর্থনৈতিক সক্ষমতা, যাকে বলা হয় সাহেবে নিসাব। এখন প্রশ্ন হল, এই সাহেবে নিসাব জিনিসটা আসলে কি? একদম সহজ করে বললে, যদি কারো মালিকানায় 612.36 গ্রাম রূপা অথবা 87.48 গ্রাম সোনার সমমূল্যের সম্পদ থাকে, তবেই তিনি সাহেবে নিসাব, অর্থাৎ ইসলামী পরিমাপ অনুযায়ী এই আর্থিক শর্তটা পূরণ হলেই কেবল তার জন্য কুরবানি দেওয়াটা ওয়াজিব বলে ধরা হবে। এই পর্যায়ে এসে স্কলারদের মতামতের একটা দারুণ বৈচিত্র্য দেখা যায়। বাম দিকে খেয়াল করুন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লার মতে শর্ত পূরণ হলে কোরবানি দেওয়াটা ওয়াজিব। অন্যদিকে অন্যান্য মাযহাবের স্কলাররা বলেন এটি সুন্নতে মুয়াক্কাদা, মানে অত্যন্ত জোর দেয়া হয়েছে এমন একটি সুন্নাত। এখানে আমরা কোনো নির্দিষ্ট পক্ষ নিচ্ছি না, বরং ইসলামী আইনের এই চমৎকার বৈচিত্র্যটাকে জাস্ট তুলে ধরছি। ঘরে ঘরে একটা খুব কমন প্রশ্ন শোনা যায়, স্বামী স্ত্রী দুজনের জন্যই কি আলাদা আলাদা কুরবানি দেওয়াটা মাস্ট? ওয়েল, উত্তরটা হলো, যদি স্বামী আর স্ত্রী দুজনেই নিজ নিজ সম্পদের দিক থেকে আলাদাভাবে সাহেবে নিসাব হন, তাহলে হ্যাঁ, দুজনকেই আলাদা কুরবানি দিতে হবে। স্বামীর একটা কুরবানি দিয়ে স্ত্রীর দায়বদ্ধতা কিন্তু কভার হবে না, একদম কনফার্ম। তো আমরা চলে এলাম তৃতীয় অংশে। এবার কথা বলবো কুরবানির সময় আর পশুর শর্তাবলী নিয়ে। চলুন দেখি কখন আর ঠিক কোন ধরনের পশু দিয়ে এই কাজটা সম্পন্ন করতে হয়। টাইমিংয়ের ক্ষেত্রে কিন্তু কোনো ছাড় নেই, নিয়মটা একদম কড়াকড়ি। টাইমলাইনটা শুরু হচ্ছে 10 জিলহজ, তবে মাথায় রাখতে হবে অবশ্যই ঈদের নামাজের পর। নামাজের আগে জবাই করলে সেটা কোনোভাবেই কুরবানি হিসেবে কাউন্ট হবে না। এরপর 11 জিলহজ সারাদিন আর 12 জিলহজের ঠিক সূর্যাস্ত পর্যন্ত সময় থাকে। 12 তারিখ সূর্য ডুবে গেলেই ব্যাস, টাইম শেষ, এরপর আর কুরবানি করা যাবে না। আর এই ছকটা দেখলে পশুর বয়স আর পার্টনারশিপের লিমিটটা একদম পানির মতো পরিষ্কার হয়ে যাবে। ছাগল, ভেড়া বা দুম্বার বয়স হতে হবে মিনিমাম 1 বছর, আর এটাতে শেয়ার থাকবে শুধু একজনের। কিন্তু গরু বা মহিষের ক্ষেত্রে বয়স লাগতে হবে অন্তত 2 বছর। উটের বেলায় সেটা 5 বছর। আর এই বড় পশুগুলোতে সর্বোচ্চ 7 জন পর্যন্ত একসাথে পার্টনারশিপে কুরবানি দিতে পারবেন। আচ্ছা, পশু কেনার সময় কিছু ফিজিক্যাল ডিফেক্ট বা শারীরিক ত্রুটির দিকে কড়া নজর রাখতে হবে। পশু যদি খুব বেশি দুর্বল, অসুস্থ, অন্ধ বা খোঁড়া হয়, তাহলে সেটা একেবারে ডিসকোয়ালিফাইড। শুধু তাই না, যদি পশুর অর্ধেকের বেশি দাঁত পড়ে গিয়ে থাকে কিংবা কান ও লেজের 3 ভাগের 1 ভাগের বেশি কাটা থাকে, সেটাও চলবে না।
সোজা কথায় পশুকে এতটা ফিট হতে হবে যেন সে নিজের পায়ে হেঁটে জবাইয়ের জায়গা পর্যন্ত যেতে পারে। রাইট, জবাই তো হলো। এবার ৪ নম্বর সেকশনে আমরা জানব শেয়ার ও মাংস বন্টন নিয়ে। চলুন দেখি কিভাবে এই ত্যাগের আনন্দটা সবার সাথে শেয়ার করে নিতে হয়। মাংস ভাগ করার এই নিয়মটা আমার কাছে খুব দারুণ লাগে। এটা একটা মুস্তাহাব বা বেশ পছন্দের পদ্ধতি। পুরো মাংসটাকে ৩ ভাগে ভাগ করতে হবে। ১ ভাগ নিজের ফ্যামিলির জন্য, ১ ভাগ আত্মীয়স্বজন ও বন্ধুদের জন্য, আর বাকি ১ ভাগ গরিব ও অসহায় মানুষদের জন্য। মানে ঈদের এই আনন্দটা যেন সোসাইটির একদম সবার কাছে সমানভাবে পৌঁছায়, সেটাই হলো মূল টার্গেট। তবে দাঁড়ান, এখানে খুব সেন্সিটিভ একটা ব্যাপার আছে। কেউ চাইলে পুরো মাংসটাই একা খেয়ে ফেলতে পারেন বা পুরোটাই দান করে দিতে পারেন, কিন্তু মাংস, চামড়া বা পশুর অন্য যে কোনো অংশ বিক্রি করে সেই টাকা নিজের পকেটে ঢোকানো সম্পূর্ণ নিষিদ্ধ। চামড়া বিক্রি করলে সেই টাকাটা অবশ্যই কোনো গরিব মানুষ, এতিমখানা বা মসজিদে দান করে দিতে হবে। এখান থেকে পার্সোনাল প্রফিট করার কোনো সুযোগ নেই। আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। ৫ নম্বর সেকশন, অন্যান্য গুরুত্বপূর্ণ বিধিবিধান। চলুন দেখি মূল কাজের বাইরে আর কি কি নিয়ম আমাদের ফলো করতে হয়। এটা খুব চমৎকার একটা আধ্যাত্মিক আমল। যারা কুরবানি দেওয়ার নিয়ত করেছেন তাদের জন্য জিলহজ মাসের চাঁদ ওঠার পর থেকে একদম কুরবানি সম্পন্ন হওয়া পর্যন্ত নিজের চুল ও নখ কাটা থেকে বিরত থাকা মোস্তাহাব। মানে বেশ প্রশংসনীয় একটা কাজ। ইনফ্যাক্ট হাম্বলি মাঝাবে এটাকে ওয়াজিব বা বাধ্যতামূলক হিসেবে দেখা হয়। ব্যাপারটা হলো নিজেকেও যেন ত্যাগের একটা পাঠ হিসাবে প্রস্তুত করা। আরেকটা ওয়াজিব কাজ হল জবাই করার সময়কার উচ্চারণ। পশু জবাইয়ের ঠিক আগ মুহূর্তে মুখে স্পষ্টভাবে বলতে হবে, বিসমিল্লাহি আল্লাহু আকবার। এটা কোনোভাবেই বাদ দেওয়া যাবে না। মূলত এই কথাগুলো বলার মাধ্যমেই আমরা পশুটিকে মহান আল্লাহর নামে উৎসর্গ করছি। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে, যারা ইউরোপের কোনো দেশে বা এমন জায়গায় থাকেন যেখানে লিগ্যাল কারণে নিজ হাতে পশু জবাই করা সম্ভব নয়, তারা কি করবেন? ইসলাম এখানে খুব সিম্পল একটা অল্টারনেটিভ দিয়েছে, প্রক্সি বা প্রতিনিধি নিয়োগ। প্রথমে নিয়ত করবেন, তারপর কোনো রিলায়েবল ইসলামিক সংস্থাকে দায়িত্ব দেবেন এবং তারা ওই ব্যক্তির পক্ষ থেকে শরীয়ত মেনে কুরবানিটা সম্পূর্ণ করে দেবে। পুরো ব্যাপারটা একেবারে ঝামেলাহীন। আচ্ছা, নফল কুরবানির ব্যাপারটা শুনেছেন কখনো? এটা অসাধারণ একটা ট্রেডিশন। অনেকেই নিজের ফরজ বা ওয়াজিব কুরবানির পাশাপাশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত ফলো করে এক্সট্রা একটা কুরবানি দেন। আর সবচেয়ে সুন্দর দিকটা কি জানেন? এই নফল কুরবানির পুরো সওয়াবটাই তারা উৎসর্গ করেন সম্পূর্ণ মুসলিম উম্মার জন্য। আসলেই দারুণ একটা ব্যাপার। আজকের এই এক্সপ্লেইনারের একদম শেষে এসে একটা গভীর ভাবনার বিষয় সামনে রাখতে চাই। আমরা কি আসলে শুধুই নিয়ম মেনে কিছু মাংস বন্টন করছি, নাকি পুরো প্রক্রিয়ার মাধ্যমে মহান স্রষ্টার প্রতি আমাদের চূড়ান্ত আত্মসমর্পণটা প্রমাণ করছে? একটু ভেবে দেখবেন, আল্লাহর কাছে তো আর পশুর রক্ত বা গোশত কিছুই পৌঁছায় না। পৌঁছায় শুধু আমাদের ভেতরের তাকওয়া, আমাদের অন্তরের পবিত্রতাটাই আসল। ত্যাগের এই প্রকৃত অর্থ আমরা কতটা বুঝতে পারছি?